আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا محمد. সকলে প্রাণ খুলে মহব্বতের সাথে নবীর প্রেমে উজ্জীবিত হয়ে সকলে জোরে সোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. बुलबुल का तरन्नुम दीनह जम्न दहर में कलियों का तबस्सुम दीनह. बलगल औला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. सल्लु अलैहि व आलिहि. नसीमा जान में फलसफा गुजर को जग आलम मुहम्मद रो खबर कुन. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. सल्लु अलैहि व आलिहि. अल्लाहुम्मा आमीन. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা আমরা জুম্মাতে যে তাফসীরুল কোরআন কারীম মাহফিলে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার সম্মুখে হাত করেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছেন, যত মুসলিম মুসলিমাত আছেন, আল্লাহ তুমি সকলের আলের পরে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন ইমামের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা যাচ্ছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ।
या रब करम तू अगर करे हो बार दे जुबा को जो दिल पर असर करे ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সম্মানিত সভাপতি মোহাম্মদ শওকত মোল্লা, হাজরাত ওলামায়ে কেরাম, আমার সামনে যথেষ্ট আমার শ্রদ্ধ মুরব্বীগণ এবং আমার বড় ভাইরা এবং ছেলে ছোট ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক এনায়েত করেছেন, এই জন্য আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আপনার সঙ্গে আমার সঙ্গে এক দুই সুরে সকলে পড়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রশংসা করলাম। তখন আমরা শহীদের রসনা থেকে আল্লাহর কাছ থেকে পানার জন্য যথারীতি কোরআন থেকে সরাসরি আলোচনা শুরু করি। পড়ুন সবাই, পড়ুন সুন্দর কণ্ঠে সকলে একদিন পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিদান্ত পড়ুন শহীদের রসনা থেকে আনাতে আল্লাহ আল্লাহ সে পরম করুণাময়, তার উন্নত নামে আমরা শুরু করেছি। সূরা সাফ 10 এবং 11 আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। الله আপনি বলেছেন, হে বিশ্বাসীগণ, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসা করতে বলবো না, ব্যবসা করলে তোমাদেরকে কঠিনতম জান্নাতের আযাব থেকে রক্ষা করবে। আমি কি তোমাদেরকে সেরকম একটা কথা বলবো না? তার অবশ্যই আমি তোমাদেরকে বলবো। সেটা কিন্তু হচ্ছে তু'মিনুনা বিল্লাহ, আল্লাহকে তোমাদেরকে ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং তোমাদেরকে রাসূলকে তোমাদেরকে ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং জানতে মালতে আল্লাহর তোমাদেরকে সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, বুঝতে হবে তোমাদের জন্য কল্যাণ রয়েছে যদি তোমরা তা বুঝতে পারো। আল্লাহ পাক আমাদেরকে এখানে তিনটি ব্যবসার কথা বলেছে, তিনটি বিষয়ে ব্যবসার কথা বলেছে। আমরা ব্যবসা খুব ভালো বুঝি, বুঝি না? ব্যবসায় লস বা লাভ আমরা খুব ভালো বুঝি, আমরা যে কোনো ব্যবসা আমরা খুব ভালো বুঝি। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে এই জাহান্নামের আযাব থেকে রক্ষা করার জন্য আমাদেরকে ব্যবসার কথা তিনি বলেছেন। বান্দারা ব্যবসায় করে তোমরা আমার কাছে তোমরা জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাত আসতে পারো, অর্থাৎ জাহান্নাম থেকে জান্নাতে আসতে পারো, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে তাই ব্যবসা করে আল্লাহর জাহান্নাম থেকে জান্নাতে যেতে হবে। আমি সেটা যাচ্ছি আল্লাহর ইব্রাহিম এই ব্যবসাটা কেমনি করতে হবে? আল্লাহ আমাদেরকে ইমানে মুয়াসসির মধ্যে আমাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি ইলাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ তিনি বলেছেন, যদি আমার প্রতি তোমাদের কি মানতে হয়
তাই তোমাদেরকে প্রথম আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, তোমাদেরকে আমার ফেরেশতাগণের প্রতি ঈমান আনতে হবে। আমার কিতাব সমূহে তোমাদেরকে ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, আমার রাসূলগণের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালে তোমাদেরকে ঈমান আনতে হবে। ওয়াল কদরি, তৌহিদুল ভাগ্যের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। খায়রাশ শারি মিনাল্লাহি তাআলা, আর ভালো মন্দ যায় সব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়, এর তোমাদেরকে ঈমান আনতে হবে। আর মৃত্যুর পরে তোমাদেরকে তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এই কথাগুলোর উপর বিষয় করার নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা? শুধু মুখে বললাম আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, হয়ে গেল না। সুতরাং সকল কিছু মিলাই আল্লাহ সৃষ্টিকরের প্রতি ঈমান এনে তার প্রতি ঈমান আনা প্রদত্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনার ব্যাপারে আর পরিষ্কার করে তিনি বলেছেন, সেটা হচ্ছে সূরা বাকারার 54 পৃষ্ঠার 285 আয়াত। আল্লাহ বলেছেন সেটা হচ্ছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহু আকবার। আল্লাহ তিনি বলেছেন রাসূল তার নিকট তার পক্ষ থেকে যারা নাযিল হয়েছে তাদের সে বিশ্বাস করেছে এবং বিশ্বাস করল আল্লাহ যে তার ফেরেশতাগণ তার কিতাব এবং তার রাসূলে বিশ্বাস করেছে। ও বলেছে আমরা তার রাসূলের মধ্যে কোনো পার্থক্য করি না। আর বলে আমরা শুনেছি আর মেনেছি, আমাদের রব আমরা ক্ষমা চাই আর তোমার নিকট আমরাই ফিরে যাব, ঠিক কিনা? আমাদের সকলকে কিয়ামত দিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তাই না? সকলকে আল্লাহর কাছে সকলকে ফিরে যেতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। লা শাক্কা ওয়ালা রাইবা ফিহি, এই কথার কোনো সন্দেহ আছে? কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যবসা করতে বলেছিলেন। আমি সেই পূর্বের আগে ফিরে যাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজরাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই আমাদের আমি কি তোমাদেরকে আমার একটি ব্যবসাতে বলবো না যে ব্যবসা করলে তোমাদেরকে কঠিনতম আযাব থেকে তোমাদের রক্ষা করবে, জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে, আমি কি সেই ব্যবসার কথা বলবো না? তাহলে সেটা কথা আমি মনোযোগ নাই বলেছিলাম, আপনার মনে আছে? তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান একটা পয়েন্ট বলেছিলাম। আজ আলোচনা হবে রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। আর সেদিন হবে আতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানতে মালতে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, এই বিষয়ের প্রতি দিন আলোচনা হবে। আজকে আলোচনা হচ্ছে রাসূলের প্রতি ঈমান, এই বিষয়ের প্রতি। রাসূলের প্রতি ঈমান আনতে হলে আমাদের রাসূলের জীবন জানতে হবে। আমরা জানি আমাদের বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে বিশাল সম্ভ্রান্ত মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। পিতার নাম কি? আব্দুল্লাহ। মাতার নাম কি? আমিনা। পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। জন্মের 6 মাস আগে পিতা মারা গেলেন। এবার জন্মের 6 বছর পর আল্লাহ বললেন যে আজরাইল, তুমি আমার নবীর মাতাকে তুমি দুনিয়া থেকে চির বিদায় করে নিয়ে আসো, ঠিক কিনা? রাসূল এতিম হয়ে গেলেন। নবী যখন আব্দুল মুতালিব সাজাই গোত্রের লোকদেরকে ঘরের থেকে আহ্বান করেছেন, ওই সময় নিয়ম ছিল যে সমস্ত যত ছেলে মেয়ে হবে তাদেরকে একটা জায়গায় দিতে হবে, সে জায়গাতে প্রত্যেকে ওই ছেলে মেয়েকে নিয়ে যাবেন। সেই ছেলে মেয়েগুলো দুধ মাতা মানুষ করবে। নবী এতিম হয়ে গেলেন। নবীর চাচা আব্দুল মুতালিব নবীকে নিয়ে গেলেন এটি ঘরের ভিতর। আমি নাকি রেখে
সাদেকদের লোকদেরকে আহ্বান জানাচ্ছেন, ওগো সাদেকদের লোকেরা, এই গ্রামের একটি গরিব এতিম বাচ্চা আছে, এই চাকরি দেওয়া দেওয়া হয় তাদের নিয়ে যেতে পারো। গরিব মানুষ দেখে এতিম বাচ্চা দেখে কেউ আর ফিরে আসলাম না, আগে আসলাম না, হবে যে ভাগ্যবতী মেয়ে সকলে চলে গেছেন। দেখলেন যে ঘরের ভিতরে একটি ছোট ছেলেকে আহ্বান করতে দাদা, তিনি স্বামীর সাথে পরামর্শ করলেন। তিনি বললেন যে অন্তত যদি দেখতে ভালো হয়, যদি চাই তাহলে তাকে আমরা হয়তো নিয়ে দিতে পারবো। আমার ভাইয়েরা, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি ঘরে ঢুকলেন, যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে কোলে নিলেন, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে জনাব নবীকে কোলে নিলাম, আমাদের মনে হলো পূর্ণিমা চাঁদটা আমাকে ধরা দিয়েছে। এরপর যখন নবীকে নিয়ে বাড়ির থেকে নাম দিলাম, যে কাজে সকলের রেখে এসেছিল সেই কাজে এখন সবাই আগে চলে যায়। এবারে খোয়াই পানি বেড়ে গেল, জমিনে ফসল বেড়ে গেল, একদম একটা সুন্দর পরিবেশ তৈরি গেল। নবীজি বেশ বড় হয়েছে, নবী দৈনিক পানি ফেলতে যান। সন্ধ্যার সময় মুরব্বী কিছু লোক সকলের ছেলে মেয়েকে ডাক দেয়, সকলের ছেলে মেয়ে আব্বা আব্বা করে বাড়ি তাদের করে বাড়ি চলে যায়। কিন্তু নবীজি একদিন তিনি বাড়ি আসলেন না, তিনি বাড়ির বাদশার সাথে কাঁদতেছেন। এবার নবীর মাতা আমি না তিনি চলে গেছেন, যে বললেন যে বাবাজি সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল, তুমি কেন বাড়ি আসো না, আমি তো কেঁদে কেটে হয়রান হচ্ছি। নবীজি বললেন যে আমার যান, ওই দিন সন্ধ্যার সময় মুরব্বী এক শ্রেণীর লোক নবীজিকে ডাক দেয়, দাদা ছেলেমেয়েকে ডাক দেয়। ছেলেমেয়েগুলো আব্বা আব্বা করে আব্বা তুলে তাদের করে চলে যায়, মা মা করে যায়। কিন্তু আমি অনেকদিন এই খেলার মাঠে আসলাম, কেউ তো আমাদের কোনোদিন মোহাম্মদ বলে আমাকে ডাক দিল না। ওগো মাতা, আমার আব্বা কিন্তু নেই, বেঁচে নাই। আল্লাহ রাসূল বলেন আলাম ইয়াতিকা ইয়াতীমান ফাআওয়া, নবী আমি তোমাকে এতিম বুঝতে পারি নাই। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাআদা, তিনি কি পথে তোমাকে অবস্থায় পান নাই, এরপর তোমাকে পথের দিশা দেন নাই। কারণ নবীকে তিনি পেয়েছেন পথের অবস্থায়, এরপর তাকে পথের দিশা দিয়েছিলেন। তিনি কি তোমাকে নিঃস্ব অবস্থা পান নাই, তাহলে তোমাকে নিঃস্ব অবস্থা থেকে তিনি তোমাকে দরিদ্র মুক্ত করেন। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। সুতরাং তুমি বিত্তহীনদের প্রতি রূঢ় হয় না, তাদের তুমি করুণতা দেখে না, এবং সাহিত্য প্রার্থনীকে সাহিত্যকে ধমক দিবেন, প্রার্থনা করবে না। আর আল্লাহর নিয়ামতের কথা পুরো বিশ্বের মানুষকে জানিয়ে দিই। রসুলকে আল্লাহ পাক বলতেছেন, কে বলছেন? রসুলকে বলতেছেন আল্লাহ পাক। সুতরাং এই নবীজি এবার জীবন যেমন শুরু হলো, যখন নবীজির বয়স প্রায় 12-13 বছর, তিনি ছাগলের গাড়ি করেছেন, তিনি ব্যবসা করেছেন। এরপর এমএ করতে করতে যখন তার বয়স প্রায় 20 বছর হয়ে গেল, সমস্ত ধরনের মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অট্টালিকায় তিনি দেখতেন যে একটা ছেলে ছাগল কি করতেছে, মাঠে বকরি চড়াই করতেছে, কিন্তু তার মাথার উপর দিতে নয়, সে মেয়ে খেলা দিচ্ছে, তাই বকরি দিচ্ছে না। তিনি বুঝতে পারলেন যে এই একজন সাধারণ মানুষ হতে পারে না, হয়তো আল্লাহ নবী শুনেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তো তিনি সেই লোক হতে পারেন। তিনি তাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠালেন নবীজির বাড়িতে, তার বংশের লোককে। নবীজি বললেন যে আমি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করতে পারি, কিন্তু যদি সে তার সম্পদ আল্লাহর রাস্তায় সব বিলে দেয়, ঠিক না, সব কিছু বিলে দেয় আল্লাহর রাস্তায়, তাহলে আমি তাকে বিয়ে করতে রাজি আছি।
আমার ভাইরা, জান্নাতি মহিলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রস্তাব রাখলেন যে যদি নবী রাজি হয় আমার সঙ্গে, তাহলে আল্লাহর রাস্তায় আমি সমস্ত আমার বংশ সব ব্যয় করে দেব। সুবহানাল্লাহ। একবার যাই নবীর বয়স যখন 25 বছর, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 40 বছর, তখন তাদের দুজনের সঙ্গে আল্লাহর হুকুমে বিয়ে শাদী হয়ে গেল। একবার নবীজি তাকে নিয়ে সংসার জীবন শুরু করলেন। আল্লাহ নবী তাকে তার ধর্ম তার উপর অর্পণ করলেন, ইসলাম ধর্ম তারপরে নাজিল করলেন। এরপরে আরবের সমস্ত তার বংশের লোকেরা তার উপর ক্ষিপ্ত হয়ে গেল। ঠিক কিনা? কারে ক্ষিপ্ত হলো? নবীর চাচা আবু জেহেল। কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা প্রমুখ তারা নবীর বিরুদ্ধে শুরু করে দিল। আল্লাহ নবী যখন নবীকে বললেন যে নবী আপনাকে এখন কালেমার দাওয়াত দিতে হবে আবু জেহেলের কাছে, তার সমস্ত বংশীয়দের কাছে। তখন নবীজি কালেমার দাওয়াত নিয়ে গেলেন তাদের কাছে, বললেন যে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বললেন যে তুমি একটা সাধারণ মানুষ, একটি এতিম ছেলে, তুমি মানুষের চড় লাঠি ঘুষি খেয়ে মানুষ হতো, আর এখন তুমি বলছো আমি নবী। শোনো মুহাম্মদ, ফেলে তোমাকে এরকম বলো, তোমাকে এক চড়ে দাঁত সব আমি ফেলে দেবো। ঠিক না? বললেন যে চাচা আমি আল্লাহ নবী, আমি চড়ার ভয় করি না, আমি গায়ে সাবে করতে পারি। নবীজি দাওয়াত দিচ্ছেন, আবু জেহেল তাকে এমন মানে মারলেন, তাকে মেরে বেহুশ করে ফেললেন। শেষ করে তাকে গলায় গামছা বের করে তিনি জমিনে আশ্বাস মেরে ফেলে দিলেন। নবীজি বেহুশে পড়ে গেলেন জমিনের উপরে। নবীজির রক্ত মুখ দিয়ে কান দিয়ে রক্ত পড়ে, মুখ দিয়ে রক্ত পড়ে, গাল দিয়ে রক্ত পড়ে, ইন্টার শরীর ফেটে গেছে, রক্ত পড়তেছে, রক্তে সড়ক খেয়ে যাচ্ছে। নবীজি মনে হয় আর নাই, এরকম অবস্থায় গেছে, আর কারো শক্তি নাই ওই ব্যক্তিকে রক্ষা করা। কারো সাহস আছে? আসতে পারেন? কেউ যদি তাকে রক্ষা করতে চায় তাহলে তাকে আমাদের পিড়েন, তাই না? তার দলের লোক পিড়েন, কারণ আবু জেহেল হচ্ছে প্রেসিডেন্ট। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এরা হচ্ছে প্রেসিডেন্ট, তাদের সামনে কারো কথা বলার সাহস না। নবী বেহুশে পড়ে আছেন এবং এক পর্যায়ে তিনি বাড়িতে ঘুষে বাড়ি চলে গেলেন। বাড়িতে মরা অবস্থায় বাড়ি পড়ে আছেন। সন্ধ্যার সময় নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি এসেছেন। বললেন যে ও আমার স্বামী, আপনি যাকে ছেলের মতো মানুষ করেন, যাকে ছেলের মতন আপনি ভালোবাসেন, গড়ে তুলেছেন, এমন তো আপনার সন্তানকে আবু জেহেল আজকে এমন করে মেরেছে। সে কালিমার দাওয়াত দিয়েছে, বিদায় বোধহয় ইসলামের দাওয়াত দিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছিলাম, ইসলামের দাওয়াত দিতে থাকে, এই জন্য আবু জেহেল এমন মানে মারছে। সে মনে হয় বাড়িতে মরে আসছে কিনা আমি যাই না, আমার শক্তি জায়গায়। একবারে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীজির কাছে, যে দেখুন অবস্থা, তিনি কোনো কথাই বললেন না। তিনি ডাইরেক্ট চলে গেলেন আবু জেহেলের কাছে। হাতে ধনুক ছিল তো এই ধনুক বললেন যে আবু জেহেল, তুই আমার কাজে মেরেছিস, তুই কি মনে করছিস আমি তার পেরে নাই, কিন্তু তোর কাছে আমি তো আছি, তুই দেখ আমি কেমন মারিছি, আমাকে বল। কথা বলতে বলতে তিনি ধনুক দিয়ে আবু জেহেল আঘাত করলেন আবু জেহেলের মাথায়। এক আঘাত আবু জেহেলের মাথা ফেটে গেল। আবু জেহেল রক্ত মুখ দিয়ে চোখ দিয়ে কান দিয়ে সব পড়ে লাগলো। ঠিক কিনা? প্রতিশোধ দিয়ে আসছে কে? নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যে বললেন যে ভাতিজা, তোমাকে আবু জেহেল কেমন মানে মারছিল, তাকে আমি ডবল প্রতিশোধ দিয়ে আসছি, তুমি খুশি না? আপনি বলো। বললেন চাচা কাকে মারছেন, কি করেছেন আমি জানি না, যদি আপনি বলেন একবার বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বললেন যে ভাতিজা, সত্যি তুমি যদি প্রতিশোধে বিশ্বাসী হতে, খুশি হতে, তুমি সাধারণ মানুষ হতে, তাহলে তুমি প্রতিশোধে বিশ্বাসী হতে। কিন্তু আমি দেখলাম তুই প্রতিশোধে বিশ্বাসী না, তুমি আছে ইমানে বিশ্বাসী। সুতরাং তুমি যখন তাকে না মেরেছি তুমি খুশি না, যেমন তুমি যদি কালিমা পড়লে খুশি হও, তাহলে আল্লাহকে সাক্ষী রেখে তোমাকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালে করে আমার নবী চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপরে একবার যায় ওমর ইসলাম গ্রহণ করলেন, আজ কথা বলবো না, সময় নাই। এরপর ইসলামের যখন কার্যক্রম হয়ে গেল তখন একবার যায় নবীকে দেশ ছেড়ে মদিনায় গিয়েছিলেন, সেখানে যে ইসলাম তিনি প্রতিষ্ঠা করেছেন। সুতরাং আল্লাহ পাক তৌফিক দান করেন, তারা আল্লাহ রহমত করেন, তাহলে বাংলাদেশে এরকম ইসলাম প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা? এবং সারা পৃথিবীতে ইসলাম একসময় প্রতিষ্ঠিত হবে, একসময় চলে যাবে, ইমাম মাহদী আসবেন, ইমাম আদিদ হাসান আসবেন, এসে গোটা বিশ্বে তারা এই ইসলাম প্রতিষ্ঠা করবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে ধন্যবাদ দেখার তৌফিক দান করেন। আমরা সকলে দেখবো কিনা সেটা আল্লাহ জানে। দুনিয়া কদিন চলবে, কত হাজার লক্ষ কোটি করে চলবে সেটা আল্লাহ তাকে জানে, কিন্তু আমরা আশা রাখি এটা হবেই, ঠিক কিনা? এটা হবে না আশঙ্কা আল্লাহ ফিহে কোরআনের কথা, কোনো মিথ্যা নাই, কোনো সন্দেহ, এটা হবে। তো যাও এতক্ষণ আমি রসের প্রতি ইমান এনেছি, আনের বাজার আলোচনা করলাম। আল্লাহ দেখুন এটা তো বাংলা করতে বুধবারে শব্দ দিচ্ছে, এটা তো এর করতে কিছু না। শোনেন, এটা তো বাংলা করতে, শোনেন এটা বাংলা ভাষায় যেটা বাস্তব সেটাই পারবেন। শোনেন আমি বলি, বাংলা ভাষাটা দেবেন, আমাদের আশেপাশে কি ঘটনা ঘটছে